আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার তিনি রয়েছেন। স্যারকে ইতিমধ্যে কথা বলেছেন। উদয়পুর পৌর পরিষদের 6 নং ওয়ার্ডের যিনি ওয়ার্ড কমিশনার রয়েছেন ওনার সাথে কথা বলেছেন এবং গোটা পরিস্থিতি জানার চেষ্টা করেছেন। এখন গোটা উদয়পুর পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ড কিন্তু তিনি ঘুরে দেখছেন। আমরা সরাসরি দেখতে পাচ্ছেন ওনার গাড়ি থেকে কিন্তু আমরা সেটা সরাসরি আপনাদেরকে কিন্তু ত্রিপুরার উদয়পুর থেকে সেটা দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা জানেন ইতিমধ্যেই বর্তমান কি পরিস্থিতি রয়েছে উদয়পুরের। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে কিন্তু কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এসে গিয়েছে উদয়পুরে। এই বিষয়ে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব কি বললেন পৌরসভার চেয়ারম্যান এবং সরাসরি গাড়ি থেকে সে আপডেটটি। স্যার কি বলবেন স্যার এই মুহূর্তে? স্যার সিএম কি বলেছে আপনাদেরকে? মাননীয় মুখ্যমন্ত্রীর ভিজিট আমি খুব এফেক্টিভ বলে মনে করছি, কারণ এই দুর্বিষহ অবস্থাতে উনি যে আমাদের দুর্গতদের সঙ্গে কথা বলেছেন, তারা নিজেরাই বলেছেন আমাদের এই পৌরসভার অন্দরে এবং খিলপাড়ার অন্দরে যে জায়গাটা রয়েছে তাদের সেখান থেকে যে লোকগুলি আছে তারা খুব নিরাপদেই আছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তাদের যাদের কোনো অসুবিধা হচ্ছে তাদের পরে দেখা হবে, আপাতত এই কয়টা দিন যাওয়ার জন্য বলছেন। কাগজপত্র সম্পর্কে বলেছিলেন এগুলিও দরকার, প্রয়োজন হলে সেগুলি ডুপ্লিকেট বের করে দেবেন বলেছেন, কিন্তু ব্যবস্থা করবেন বলেছেন। তো সার্বিকভাবে ওনার দেখা, আমি পৌরসভার পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে জায়গায় কৃষি সমৃদ্ধ অঞ্চলটা সম্পূর্ণভাবে প্রায় 10 হাত জলের নিচে আজকে 5 দিন ধরে আছে, কৃষকরা একদম দুর্বিষহ অবস্থায় আছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাও আশা করেছি যে উনি আমাদের কৃষকদের সাহায্যে এগিয়ে আসবেন এবং সেটা বরাবরও করে থাকেন, এবারও তার কোনো ব্যতিক্রম হবে বলে বিশ্বাস করি। আমরা এই আমাদের রাজস্বীতে কোনোদিন আমরা আমাদের ডাকবাংলো রোডে কোনোদিন জল দেখিনি। আজকে ডাকবাংলো রোডে বোট নামাতে হয়েছে। সেই বোটটার কারণে আমাদের এখান থেকে অন্তত 30টা পরিবারকে আমরা রেস্কিউ করতে পেরেছি। আর সবচেয়ে বেশি আছে আমাদের ব্রহ্মাবাড়িতে, কোনোদিন কেউ জল দেখেনি, সে আজকে ব্রহ্মাবাড়ি সম্পূর্ণভাবে জলের নিচে রয়েছে। আমাদের যে ক্যানেল রয়েছে সেই ক্যানেলটা ভেঙে যাওয়ার জন্য, ক্যানেলের এক সাইড ভেঙে যাওয়ার জন্য ক্যানেলের জলটা শহরের দিকে ঢুকছে এবং আমাদের ক্যানেলটা বন্ধ হয়ে আছে, তার চ্যানেলটা বন্ধ হয়ে আছে। আমি চেষ্টা করছি এখন আমাদের ওয়াটার রিসোর্সের দপ্তর থেকে সেটা যাতে তাড়াতাড়ি সরানো যায়, নইলে আমার পৌরসভার অবস্থা আরও বেশি খারাপ হবে। এই কারণে আমি এগোচ্ছি, দেখা যাক কোথায় আমি তাদেরকে কীভাবে বাঁচাতে পারি। সেই ক্যানেলের যে জল যদি আমি দৌড় করতে না পারি তাহলে কিন্তু আমার পৌরসভার অন্দরে আরও অনেক ক্ষতি হবে আমি বিশ্বাস করি। সার্বিকভাবে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কোনো মানুষ কোনো দুর্বিষহ অবস্থা না থাকে। আমাদের পৌরসভার অন্দরে আমরা গতকাল পর্যন্ত যে হিসাব দেখেছি সেটা হলো 4,500 পরিবার বিভিন্ন শরণার্থী শিবিরগুলিতে রয়েছে। প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা ক্লাব শরণার্থীতে ভর্তি হয়ে গেছে এবং সার্বিকভাবে টোটালি আমাদের এখানে রয়েছে 18,500 মানুষ। এইভাবে তাদেরকে শুধু কি পৌর এলাকায়, শুধু পৌর এলাকার কথাই বলছি, আমি শুধু পৌর এলাকার কথা বলছি, তাও পৌর এলাকার একটা অংশ খিলপাড়াতে গেছে, তাদেরকে আমরা সংখ্যাতে আনতেও পারিনি, তবু আমরা তাদেরকে আমাদের তরফ থেকে সমস্ত রকমের এইডসগুলি দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি যাতে কোথাও কোনো ত্রুটি না থাকে। আমাদের রাজ্য সরকার, আমাদের পৌরসভা, আমাদের মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন আমাদের সঙ্গে রয়েছেন এবং প্রত্যেকটি মানুষের সঙ্গে প্রত্যেকটি শিবিরে ওনারা যথেষ্ট সময় দিচ্ছেন। এটার জন্য দপ্তরকেও আমি পৌরসভার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছিলেন উদয়পুর থেকে ত্রিপুরার উদয়পুরের পৌর পরিষদের চেয়ারম্যানের সরাসরি বক্তব্য। এখন অন্য আরেকটি ওয়ার্ড দিয়ে কিন্তু সেখানে আমরা যাচ্ছি এবং জেল রুট ধরে কিন্তু আমরা ক্যানেল চমুনির দিকে যাচ্ছি। সেখানে নাকি ভয়াবহ পরিস্থিতি আকার ধারণ করেছে গোটা গোমতী ক্যানেল। উদয়পুর থেকে আপনারা সরাসরি সেই চিত্র আরও বিভিন্ন ধরনের আপডেট আপনারা দেখতে পারবেন একমাত্র সর্বপ্রথম টিভি 100 বাংলায়।